নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আজকে আমি ফাইসোস্টিগমা ভেনেনোসাম হোমিওপ্যাথির এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা নাইল এবং ক্যালবার নদীর মোহনার কাছে একরকম লতা গাছ জন্মায় এবং তার শুটি থেকে এর টিংচার প্রস্তুত হয় এবং এর অ্যাক্টিভ প্রিন্সিপাল এসেরিন। এই মেডিসিনটা হার্টের অ্যাকশনের উপর খুব ভালো কাজ করে এবং এটা ব্লাড প্রেশারের উপর কাজ করে এবং এটা পেরিস্টালসিস যে মুভমেন্ট সেটাকেও বাড়াতে সাহায্য করে এবং এটার চোখের উপরে একটা ভালো কাজ রয়েছে, যেখানে মায়োপিয়া অর্থাৎ শর্ট সাইটেডনেস এই সমস্যাটা থাকে, অর্থাৎ দূরের জিনিস ঠিক মতন দেখতে পায় না, জিনিসটা যখন চোখের সামনে ধরা হয় তখন দেখে, সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং এটা কিন্তু স্পাইনাল ইরিটেশন যেখানে হয়, অর্থাৎ দেখা যায় যে যখন পিঠ এবং দুই কাঁধের মাঝখানে ঘাড় এবং কোমরে এইসব জায়গায় যখন ব্যথা হয় এবং ব্যথাটা নড়াচড়া করলে বাড়ে, মেরুদণ্ডে চাপ দিলে প্রচণ্ড ব্যথা এবং গরম ফোমেন্টেশনেও যখন ব্যথা বাড়ে, এই রকম ক্ষেত্রে বিভিন্ন এই মেরুদণ্ডের হাড়ের ভেতর ব্যথা, এরকম ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এবং যেখানে লস অফ মটিলিটি অর্থাৎ যেখানে চলাফেরায় যেখানে সমস্যা হয়, গতিশীলতায় যেখানে সমস্যা হয় এবং যেখানে প্রস্ট্রেশন থাকে অর্থাৎ প্রচণ্ড উইকনেস থাকে, প্রচণ্ড দুর্বলতা থাকে, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। যেখানে ট্রেমর হতে দেখা যায় অর্থাৎ কাঁপা, হাত পা কাঁপা, যেখানে কোরিয়া অর্থাৎ আনকন্ট্রোলেবল জার্কি মুভমেন্ট যেখানে থাকে, অর্থাৎ হাত পা মুখের মাসেলে যখন আনকন্ট্রোলেবল জার্কি মুভমেন্ট থাকে, সেক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে। এবং যেখানে মাস্কিউলার উইকনেস থাকে এবং ফলোড বাই কমপ্লিট প্যারালাইসিস যেখানে হয়, যেখানে পক্ষাঘাত হতে দেখা যায়, এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যেখানে মাস্কিউলার কন্ট্রাক্টিলিটি যেখানে পুরোপুরি যেখানে শেষ হয়ে যায়নি, সেই ক্ষেত্রে এই ফাইসোস্টিগমা এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া যেখানে টিটেনাস থাকবে, যেখানে পোলিওমাইলাইটিস অ্যান্টেরিয়র এই সমস্যাগুলোর উপরেও কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এবার আমি এর বিভিন্ন লক্ষণগুলোর আমি আলোচনা করছি। মাথার লক্ষণে দেখা যায় যে ভার্টাইগো বা মাথা ঘোরা এই সমস্যাটা থাকে এবং একদম ব্রহ্মতালু তাতে প্রচণ্ড ব্যথা থাকা এবং চোখের যে অরবিট রয়েছে বা চোখের যে কোটর তাতে ব্যথা এবং চোখের পাতা খুলে ঠিক মতন তাকাতে পারে না। এবং চোখের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে নাইট ব্লাইন্ডনেস বা রাত্রিকানা এই লক্ষণটি থাকে এবং ফটোফোবিয়া অর্থাৎ আলোর দিকে তাকাতে ভয় পায় বা তাকাতে পারে না, এটাও থাকে। এবং কন্ট্রাকশন অফ পিউপিলস হতে দেখা যায়, অর্থাৎ চোখের যে মণিটা রয়েছে তার কন্ট্রাকশন হয় অর্থাৎ কুঞ্চিত হয়, এটা কিন্তু ফাইসোস্টিগমার এটা একটা বিশেষ লক্ষণ। এবং টুইচিং অফ অকিউলার মাসেলস, চোখের যে মাসেলগুলো রয়েছে সেগুলো যেন একটু মুচড়ে থাকে বা মুচড়ে যায়, এইরকম লক্ষণটি থাকে। এবং পার্শিয়াল ব্লাইন্ডনেস, ঠিক মতন ঠিক দেখতে পায় না, গ্লুকোমা এই চোখের এই রোগটিও এই লক্ষণটি থাকে। এবং প্রফিউজ ল্যাক্রিমেশন হয়, চোখ থেকে প্রচুর জল পড়ার সমস্যা হতে দেখা যায় এবং নানান রকম চোখের সামনে রং দেখতে পায়। এবং ইনক্রিজিং মায়োপিয়া বা চোখের যে শর্ট সাইটেডনেস যে লক্ষণটি, অর্থাৎ দূরের জিনিসটা ঠিক মতো দেখতে পায় না কিন্তু জিনিসটা যদি কাছে আনলে সেটা দেখতে পায়, এই লক্ষণটি এইটাও কিন্তু যখন ইনক্রিজ করে সেক্ষেত্রে কিন্তু ফাইসোস্টিগমা খুব ভালো কাজ করবে। এবং এর নাকের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে ফ্লুয়েন্ট কোরাইজা থাকে, অর্থাৎ নাক থেকে সাংঘাতিক নাক থেকে জল পড়ে এবং নাকের ভেতরে জ্বালা করা এবং নাক বন্ধ হয়ে যাওয়া এটা থাকে। এবং নাকের চারপাশে ফিভার ব্লিস্টার্স এগুলো থাকে, এই লক্ষণটিও থাকে। এবং মুখের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে টিপ অফ টাং এটা বা জিভের ডগা এতে ব্যথা অনুভব করে এবং সেন্সেশন অফ এ বল ইন দি থ্রোট
হয়, অর্থাৎ গ্লোবাস হিস্টেরিকাস এই লক্ষণটি থাকে, অর্থাৎ গলার মধ্যে যেন কোনো একটা বল আটকে আছে বলে মনে করে। এবং আরেকটি লক্ষণ দেখা যায় যে স্ট্রং হার্টবিট পালসেশন, এইটা যেন থ্রোট বা গলায় সে ফিল করে, যেন গলাতে হৃদস্পন্দন সে অনুভব করতে পারছে, এই লক্ষণটি থাকে। এবং স্টমাকের লক্ষণে দেখা যায় যে যখনই সে কোনো খাবার খায়, খাবার খাওয়ার পরেই কিন্তু ব্যথা সে অনুভব করে, এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়নে তার কিন্তু ব্যথা থাকে, এবং এই ব্যথাটা তার বুক এবং বুকে ছড়িয়ে পড়ে এবং হাতের দিকেও চলে আসে, এবং গ্যাস্ট্রালজিয়ার লক্ষণ দেখা যায়, এবং ক্রনিক কনস্টিপেশন এটাও কিন্তু ফাইসোস্টিগমায় হতে দেখা যায়। অর্থাৎ দীর্ঘদিন ধরে যখন কোষ্ঠকাঠিন্যে ভোগে সেক্ষেত্রেও কিন্তু এই লক্ষণটি কিন্তু ফাইসোস্টিগমাতেও দেখা যায়। এক্সট্রিমিটিসের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে মেরুদণ্ডের জ্বালা, ঝিনঝিন ধরা এগুলো হতে থাকে, অর্থাৎ বার্নিং অ্যান্ড টিংলিং ইন স্পাইন এটা হয়, এবং নামনেস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট এটা হয়, হাত পায়ে প্রচণ্ড অসাড়তা এটা হতে দেখা যায়, এবং ঘুমের মধ্যে হাত পা হ্যাঁচকা টানের মতন নড়ে ওঠে হঠাৎ হঠাৎ, এগুলো এই লক্ষণটি থাকে। এবং ক্র্যাম্পি পেন ইন লিম্বস, হাত পায়ে খিঁচ ধরা ব্যথা এবং পক্ষাঘাত বা প্যারালাইজড পার্টস, এইগুলো এই লক্ষণগুলো কিন্তু থাকে। এর যে ফিমেল সিমটমসে দেখা যায় যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন উইথ প্যালপিটেশনস এটা থাকে, এবং সেই সঙ্গে কনজেশন অফ আইস এটা হয়, এবং মাসল বা মাংসপেশিগুলো রিজিড বা শক্ত হয়ে যায়। হার্টের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে পালস খুব দুর্বল হয় এবং বুক ধড়ফড় করা এই লক্ষণটি থাকে, এবং মনে করে যে তার সারা শরীরে যেন হৃৎপিণ্ডের স্পন্দন সে বুঝতে পারছে, এবং গলার কাছে সে তার যেন হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, সে সেটা অনুভব করতে পারে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে থার্ড পোটেন্সি এই খুব ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।